বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের গল্পটি শুরু করছি। তো আজকের গল্পটা কিন্তু দারুণ মজার হতে চলেছে। গল্পটাকে একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে না যে কি হয় আজকের গল্পটিতে। মা, স্কুটির আওয়াজ পেলাম, টুবাইদা কি চলে এসেছে? হ্যাঁ বৌমা, জামাই বাবা চলে এসেছে, তাড়াতাড়ি এসো। আর দিদিভাইরা কোথায়? ওরা এলো না? মা, ওরাও তো রেডি হয়ে গেছে, এক্ষুনি আসছে। আরে টুবাইদা, এই পাঞ্জাবিটা পরে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। বৌদি, আপনাকেও কিন্তু এই শাড়িটা পরে সত্যি খুব সুন্দর লাগছে। আরে এইদিকে তো তোতা পাখির বন্ধুরা চলে এসেছে। আরে কিছুই তো হয়নি সোনা, তোমরা না আসলে কি আমাদের বাড়ির কোনো কাজ কখনো সম্পূর্ণ হয়েছে? এই তো দেখো না, চলে এসো এদিকে। আরে তুলি আর টিনা, তোরা চলে এসেছিস? আমাদের বাকি বন্ধুরা কোথায় রে? ওরা কেউ এখনো আসেনি রে, এক্ষুনি চলে আসবে। তোরা এসে আমাদের কাছে বস না। ও কাকাই, দিদিভাই আর আমি মিলে তোমার সাথে আমরা বাড়িতে সাজাই। হ্যাঁ হ্যাঁ, এইদিকে চলে এসো তোমরা। আলে আলে, ও দিদি ভাইলা, দেখো মনে হয় আমাদের আসতে লেট হয়ে গেল। ওইদিকে দেখো টিনা আর তুলি দিদি ভাই আগেই চলে এসছে। হ্যাঁ তাই তো, ওইদিকে তো পাখিও রয়েছে। আরে তোরা দেখ, তোতার বাড়িটা কি সুন্দর সাজিয়েছে। হ্যাঁ সত্যি, তোদের বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে। আমার তো খুব ভালো লাগছে। আমি আগে কিন্তু কোনোদিন কারোর বাড়ি এত সুন্দর করে সাজাতে দেখিনি। মা দেখুন, দিয়া, টুবাইদা আর ভাই তিনজনে মিলে কত সুন্দর বাড়িটা সাজিয়ে ফেললো। সত্যি আমাদের বাগানটা তো চেনাই যাচ্ছে না। হ্যাঁ গো বৌমা, সাহেব তো বরাবরই বাড়ি সাজাতে খুবই ভালো পারে। আর সেই সাথে জামাই বাবাও হাত লাগিয়েছে, দিয়াও হাত লাগিয়েছে, তাই তো এত সুন্দর হয়ে গেল। আরে সাহেব, এইদিকে একবার তাকিয়ে দেখো, এই দিকটা কেমন লাগছে দেখে একবার বলো ঠিকঠাক হলো কিনা সাজানোটা। আরে জামাইবাবু, তোমার সাজানো আবার আমাকে দেখতে হবে? তুমি তো সবসময় ভালো সাজাও। হ্যাঁ হ্যাঁ, এই তো সবকিছু ঠিকই আছে, একদম পারফেক্ট। এই দাদা দেখ না, এই দিকটা আমি এই ঘরের চালে বেঁধে দিলাম, ঠিক আছে তো? একটু দেখে নে। মা, তুমি দেখে বলো তো সাজানোটা কেমন হয়েছে। মা, বৌদি, তোমরা দুজনেই বলো সাজানোটা ঠিকঠাক আছে কিনা, কোথাও কিছু আর করবো কিনা দেখে বলো কিন্তু। আরে খুব সুন্দর সাজিয়েছিস, সব কিছু খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে জায়গাটা। আমার বাগানটা তো চেনাই যাচ্ছে না, খুব ভালো হয়েছে। আমরা সাহায্য করেছি, কখনো কি খারাপ হতে পারে? তোমরাও সাজিয়েছো, আমরাও তো হাতে হাতে কাজ করে দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ তাই তো, আমার পাখি মা, তোতা মা দুজনে মিলে সাহায্য করেছে, খারাপ কি করে হবে? আরে এই তো তোরা সবাই চলে এসেছিস। আর এদিকে এসে বল, দেখ আমাদের বাড়িতে সাজানো হয়ে গেছে। হ্যাঁ আমরা আসছি, খুব সুন্দর হয়েছে তোদের বাড়িটা সাজানো। হ্যাঁ, কি সুন্দর স্টেজ বানালো আমার পিসিমণি আর কাকাই মিলে। ওখানে পতাকা উত্তোলন হবে মনে হয়, বুঝেছিস? যাইবো, দেখো তো স্টেজটা ঠিক আছে তো? মোটামুটি ছোট করে একটা স্টেজ করলাম, বেশি বড় করার দরকার নেই, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি কালকে মোটামুটি রেডি করে রেখেছিলাম। এই উপরে কার্পেটটা দারুণ পেতেছিস, খুব ভালো লাগছে এটার জন্য। দেখেছো তো তোমার দিদি আসতে কত লেট করছে। তোমার দিদি আসলেই তো এখন পতাকা উত্তোলনটা করে দেওয়া যেত। সাজানো তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। মা, একটা কাজ করুন না হয়, আপনার মেয়েকে বাদ দিয়ে এই চলুন আমরা পতাকা উত্তোলনটা করেই নিই। তোমার জন্য মনে হয় পতাকা উত্তোলন হয়ে গেল, অনেক তুমি দেরি করে ফেললে। আরে চুপ কর না, এত কাঁদছিস কেন? আমি তো বলছি কিচ্ছু হয়নি। আমাদের ছাড়া পতাকা উত্তোলন হতে পারে নাকি? আমি তো তোকে বলছি কিছুই হয়নি। চল না, ওই তো দেখা যাচ্ছে সবাই বসে আছে। চল চল গিয়ে দেখি সব কিছু রেডি হলো কি না। দিদুন, দিদুন আমি চলে এসেছি। দিদুন, আরে আরে, এই তো আমার দাদু ভাই চলে এসেছে। ইরে মা, এত লেট করলি কেন? আজকের দিনে তো একটু তাড়াতাড়ি আসতে হয়, তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি আমরা সবাই। ও
তোমাদের সব সাজানো বুঝি হয়ে গেছে? হ্যাঁ, ওইদিকে তাকিয়ে দেখ, কত সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, তাই তো, বেশ সুন্দর সাজানো হয়েছে বাগানটা। আর তোতা পাখির সব বন্ধুরাও তো দেখছি চলে এসেছে। ও, তাহলে তোমাদের সবকিছুই মোটামুটি গোছানো হয়ে গেছে। বুঝলে তো টিয়ার মা, অনেক লেট হয়ে গেল আমাদের। চলো তোমার বাড়ি গিয়েই আমার এত লেট হয়ে গেল। আজকে পরি দিদির কাছে খুব বকা শুনবো। তোমার বাড়ি না গেলে আর একটু আগে আসতে পারতাম। ঠিক আছে, আমরা তো চলেই এসছি, এত কথা না বলে চলো। ওই দেখো সবাই বসে আছে। মাসিমা, আপনাদের কি পতাকা উত্তোলন করা হয়ে গেছে? আমাদের একটু লেট হয়ে গেল আসতে। আগো বৌমারা, তোমরা সবাই না আসলে আমরা পতাকা উত্তোলন করতে পারি? এই তো তোমরা সবাই চলে এসেছো। এবারে মা চলুন, আপনি স্টেজে চলুন, আপনি তো পতাকা উত্তোলনটা করবেন। বৌমা, এবারে তোমরা কেউ করো, আমাকে ছেড়ে দাও। মা, ও কথা বললে হয়? আপনি গুরুজন, আপনি চলে আসুন। আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে, আমরা কেউ করব না। চলে আসুন, তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। আচ্ছা, আমি তাহলে আসছি, আর লেট করো না। সবাই উঠে দাঁড়িয়ে পড়ো। কি গো, সবাই দাঁড়িয়ে পড়েছে তো? হে কি সাহেব বাবা, বাচ্চাদের হাতে পতাকাগুলো দিয়ে দে। হ্যাঁ মা, এক্ষুনি দিয়ে দিচ্ছি আমি। পতাকাটা ভালো না? তোর পতাকাটা কি সুন্দর দিল রে পিঙ্কি। এই পিঙ্কি, তুই এরকম করে বলছিস কেন? সবার তো একই পতাকা দিয়েছে, তুই এরকম করে বলছিস কেন রে? সব জায়গায় এসে তোর দুষ্টুমি করতে হয়? না না, তোর পতাকাটা অনেক ভালো হয়েছে, তোকে অনেক ভালো দিয়েছে। আমার পতাকাটা একটু ভালো হয়নি, আমার খুব খারাপ দিয়েছে পতাকাটা। ভালো লাগছে না, তোরটা একটু দিবি, আর আমারটা তুই নে, তোরটা আমাকে দে। চিঙ্কি, এখন এরকম করিস না, এক্ষুনি দেখ না ঠাম্মি পতাকা উত্তোলন করবে। কথা বলিস না, বকবে তো তাহলে। দেখেছিস তো, তুই আমার সাথে কথা শুনছিস না তো। বাড়ি চল, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। চিঙ্কি, সব জায়গায় এসে ঝগড়া করিস না তো এরকম করে। বাচ্চারা, তোমরা কথা বলছো কেন? চুপচাপ দাঁড়াও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, 15ই আগস্ট কি জয়, ভারত মাতা কি জয়। বাবা, আমি পতাকা উত্তোলন করে দিলাম। এবারে তুমি দেশের সম্পর্কে কিছু বক্তৃতা দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করো, জামাই বাবা। হ্যাঁ, আমাকে বলতে হবে কিছু? জামাইবাবু, তুমি বলো। আমি না অত ভালো বক্তৃতা দিতে পারি না। তুমি চলে এসো, স্টেজের উপরে চলে এসো, একটা ভালো করে বক্তৃতা দাও, তারপরে আমরা অনুষ্ঠান শুরু করি। বাচ্চারা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আচ্ছা বেশ, তাই হোক। বাচ্চারা সবাই চুপ করে দাঁড়াও। দেখো, তোমাদের পিসে মশাই দেশের সম্পর্কে কিছু বলবে, মন দিয়ে শোনো। এই দেখ বলতু, আমার বাবা যাবে। আমার বাবা কথা বলবে, মন দিয়ে শোন। নমস্কার, শুভ সকাল। আজ 15ই আগস্ট, অর্থাৎ আমাদের দেশের 78তম স্বাধীনতা দিবস। তো সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 15ই আগস্ট এই দিনটি হলো সমগ্র ভারতবাসীর কাছে খুবই সম্মানীয় ও গৌরবময় পবিত্রতম স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়। এই স্বাধীনতা খুব সহজেই অর্জন করতে পারে নাই। এই স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ শহীদের রক্ত, ত্যাগ ও আত্মবলিদানের ফলেই আমাদের এই গৌরবময় স্বাধীনতা এসেছিল। গান্ধীজি, নেতাজি, ভগৎ সিং, লালা লাজপত রায়, রানী লক্ষ্মীবাই, বিনয় বাদল, দীনেশ এবং হাজার হাজার সাধারণ মানুষের ত্যাগ ও বলিদান এনে দিয়েছিল আমাদের এই স্বাধীনতা। আমরা যুব সমাজ দেশের উন্নতির কারিগর, তাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত সেই সমস্ত মহৎ বিপ্লবীদের বলিদানকে আমরা যেন কখনোই ভুলে না যাই। আমরা যুব সমাজ দেশকে যাতে আরও উচ্চ স্থানে নিয়ে যেতে পারি, আমাদের দেশকে আমরা যেন সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে তুলতে পারি। নমস্কার। আচ্ছা বাচ্চারা, তোমরা সবাই আমাদের দেশের জাতীয় সঙ্গীত জানো তো?
হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আমরা সবাই জানি। তাহলে সবাই মিলে আমরা জাতীয় সঙ্গীতটা গাই। হ্যাঁ, সবাই মিলে গাইবো। জন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনার গঙ্গা উচ্ছল জলদিত রঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। গায় রে তব জয় গাথা। জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় 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 হে। বাবা, বাচ্চারা খুব সুন্দর তোমরা জাতীয় সঙ্গীত গাইলে, খুব সুন্দর হয়েছে। এবারে দিয়া মা একটা গান শোনাবে, আর বাচ্চারা তোমরা কে কে নাচবে সেই গানের তালে তালে। আমরা সবাই নাচবো ঠাম্মি, আমরা আচ্ছা দিয়া, তাহলে তুমি এখানে চলে এসো, তুমি গানটা করো, আর বাচ্চারা তাহলে নাচ করুক। তো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বগুলো কিন্তু আরও বেশি জমজমাটি হতে চলেছে। তো পরের পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী পর্বে কিন্তু তোমরা দেখতে পারবে আমি কি গান করলাম আর বাচ্চারা কে কি গানে নাচ করলো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায়।